নেতারা মসজিদ মাদ্রাসায় মাথা মারছে কি গো ভুল বলা তারা রুজি রুটি কারবার ব্যবসা বাণিজ্য লোকের খাবে দেশে করে চলবে এই নিয়ে ভাববে তা না ছেড়ে ছেড়ে মসজিদ করে ভাঙবো ভেঙে আদানি আম্বানিকে দেবো আমার কবরস্থানে দাঁড়া খানকার ভিআইপি জায়গা কি করে দখল করে আদানি আম্বানিকে দেবো এই নিয়ে যদি কেন্দ্র সরকার ভাবে তাহলে এটা জুলুম করছে না জুলুম করেন তাহলে আমাদের ভাবতে হবে এই জুলুমকে রুখতে হবে। কিন্তু আবার এক জায়গায় করছি জুলুমকে রুখার নামে তাদেরই ঘরে লোকের উপরে ভরসা তাহলে ভুল জুলুমকে রুখতে গেলে নিজে দেখতে হবে। মসজিদ আল্লাহ এই ঘরকে যে মুহাব্বত করবে আল্লাহ বাবাকে জান্নাতে জায়গা দেবে। মাদ্রাসা কোরআন নবী পাকের ঘর এই মাদ্রাসাকে যে প্যার করবে আল্লাহ বাবাকে জান্নাতে জায়গা দেবে। এক কথা মসজিদ মাদ্রাসা হলো ইসলাম আমার কাজ এখানে ইসলামের প্রশিক্ষণ দেয়া হয়। আজকে মসজিদ মাদ্রাসা আলাদা করে শিক্ষা দেয়া হচ্ছে কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার নববী শরীফে নামাজ আদায় করতেন এবং মদিনার নববী শরীফ থেকে দ্বীনের শিক্ষা দিয়ে থাকতেন। আমার দিনকে মিটাতে চাইবে আমাদের ছেড়ে দিলে হবে। আপনারা কি বলছেন ছেড়ে দিয়ে যাবে না? তবে নতুন নয় যুগ যুগ ধরে চলে আসে আল্লাহ মক্কা জমিনে নায়ের কথা ইনসাফের কথা তাওহীদের কথা রিসালাতের কথা মানবতার কথা ইসলামের কথা নবী আমার যখন প্রচার করতে শুরু করলো আল্লাহ নবীর বিরুদ্ধে জালিমরা লেগে গেল। তারা আমার নবী পাককে অনেক দিক দিয়ে মিটাতে চেয়েছে কখনো কুয়া করেছে নবী পাককে কুয়ায় ফেলে দেবে বলে কিন্তু সেই কুয়ায় তারা নিজেরাই পড়েছে। কখনো আমার নবী পাক সিজদায় পড়েছে নবী পাকের পিঠে চাপিয়ে দিয়েছে এইভাবে অনেক কষ্ট দিয়েছে। এমন কি আল্লাহ হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের হাত দেওয়ার জন্য আবু বকর সিদ্দিককে কাবার জমিনে পা তুলে করে আবু বকরকে মেরে মেরে পুরো শরীর রক্ত করে দিয়েছে। এই লক্ষ্য ইসলাম মিটিয়ে দাও ইসলাম রেখো না কেন রে বাবা ইসলাম কি করেছে না ইসলাম ইনসাফের কথা বলে ইসলাম ইনসানিয়াতের কথা বলে ইসলাম দাসত্বতার বিরুদ্ধে ইসলাম জালিমদের বিরুদ্ধে ইসলাম মুসলিমের পক্ষে ইসলাম খুনিদের বিরুদ্ধে ইসলাম গরিবদের পক্ষে ইসলাম লুটেরাদের বিরুদ্ধে ইসলাম ইনসানিয়াতের পক্ষে মানুষকে লুকেছে যারা ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছে যারা ক্ষমতার জোরে মানুষকে ভোগ করেছে মানুষকে চিরদাসী বানাতে চেয়েছে তাদের সামনে ইসলামী হলো সব থেকে বড় বাধা। কারণ ইসলামের আলো আছে তাদের অন্যায় অত্যাচার দুর্নীতি বারবার প্রকাশ হয়ে গেছে। তারা তাদের দোকানের খদ্দেরকে টিকিয়ে রাখার কারণে ইসলামের বিরুদ্ধে বারবার লেগেছে। কিন্তু খুশি আনন্দের বিষয় এটা হয়তো আমার ভাই বোনের অনেকের জীবন গেছে কিন্তু ইসলামের বিরুদ্ধে যারা লেগেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে। কত বড় বড় সুপার পাওয়ার রোম পৃথিবীর সুপার পাওয়ার শুনছেন
আমার একটা প্রোগ্রাম ছিল বাগনানে, নাম শুনেছেন কি জানি, পানি তো সারাদিন কম বেশি হচ্ছে। আল্লাহ আল্লাহ করছিলাম, আল্লাহ প্রোগ্রাম কি হবে আপনি জানেন। তো ওই সময় প্রোগ্রাম তো হলো আর আমার ঠান্ডা গরম যদি হয় তাহলে একভাবে রোগটা যাই হোক কথা কষ্ট আবার হচ্ছে। তারপর আমি বলবো আপনারা মাইকের আওয়াজ শুনছো নাকি? আপনাদের শোনার আমি ইসলামের পক্ষে বলছি না বিপক্ষে বলছি। ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে হয়ে যায় আমার ঝগড়া করবেন। ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার আমার বিরুদ্ধে হয়ে যায় আপনি আমার ঝগড়া করবেন। ইসলামের পক্ষে বলতে গিয়ে যদি আপনার দুনিয়ার নেতা লিডার বক্তা মুনি সাহেবের বিরুদ্ধে হয়ে যায় আপনার উচিত হবে তাদেরকে বলতে দিয়া ইসলামকে ছেড়ে দিয়া নয়। কারণ ইসলাম কারো কথাই চলে না, ইসলাম চলে কালামুল্লাহর হাবিবুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা উলামাকে সম্মান করব। গদি দাও হাত রাখা প্লাস্টিকের চেয়ার এ গদি এ তো এমনি সবসময় ফোন পাচ্ছে, আবার ঢুকে গিয়ে এত আরাম ভেতরে ঢুকে কিন্তু আরো হ্যাঁ এত করে বলি প্রত্যেকটা জলসায় প্রচার কেন যে ছেলে বোঝে না। এই কষ্ট দেখছেন না, ঢুকে কিন্তু আপনি আমার কথা বুঝে আমাকে দরুদ শরীফ আল্লাহ জানি ওতে আমি চেয়ারে বসি, আমি বেশিক্ষণ পা মুড়ে রাখি, এই যখনই মুড়ে রাখবো ওই জন্য আমি চেয়ারে নিচুই বসে সব থেকে নাই যা লাফালাফি করি আমি কখন চেয়ার পড়ে যায়। আর চেয়ার পড়ে গেলে কেউ না খুশি হোক, একদল লোক খুশি হবে নাকি? যারা সবসময় শুয়ে আছে আমার দিকে কখন একটু ভয় কথা বুঝে আসছে। হ্যাঁ তো যা একটু চেপে আসতে হবে, ওখানে জাম হয়ে গেছে, লোক জায়গা একটু চেপে আসতে হবে, ভালোবেসে চেপে আসে। দরুদ শরীফ সাল্লি আলা তোমরা মাথা সরাও, হ্যাঁ মাথা সরাও, ঠিক আছে তোমরা মাথাগুলো সরাও, ঠিক আছে।
साए रब के उस साए में रब के आगे सिजदा करना कैसा है आने वालों एक बताओ शहर मदीना कैसा है देख जिसको जी नहीं भरता देख जिसको जी नहीं भरता ओ ऐसा है आने वालों एक बताओ शहर मदीना कैसा है अल्लाहुम्मा सल्ली अला मुसलमान ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা এ দুনিয়া দুনিনের আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নেবে মনে রেখে বনি ইসরাঈলকে পরীক্ষা নিয়েছে ফিরাউনকে ক্ষমতা আল্লাহ দিয়েছে ফিরাউনের সৃষ্টি আল্লাহ করেছে বনি ইসরাঈলকে কওমকে পরীক্ষা নিয়েছে ফিরাউনকে খোদা দাবি করে দিয়েছিল এ নওজওয়ানেরা ঠিক তেমন ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ পরীক্ষা নিয়েছে নমরুদকে পাঠিয়ে দিয়ে এইভাবে যুগে 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 আল্লাহ পাক পরীক্ষা নিয়ে নেবে আমাকে আপনাকে পরীক্ষা নিচ্ছে আজকে দিও আমার আপনার নামে ও সামনে অনেক ফিরাউনে দিলেন নাই লোক রয়েছে যারা ইসলামকে মিটাতে চাইছে এই জায়গায় আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা নিচ্ছে এই জায়গায় তোমাকে আমাকে শক্ত হয়ে আল্লাহ ও নবীর মুহাব্বত ভালোবাসা জান মাল কুরবান করে দিতে হবে কখনো মিটাতে পারেনি যেখানে ইসলামের বিরোধী হয়েছে ওই জায়গাতে ইসলাম কমা তো দূরের কথা ইসলামের মাননেওয়ালা আরো বেশি বেড়ে গেছে আজকে যুগে যুগে হয়েছে নতুন কিন্তু সমস্যা হচ্ছে আমরা বড় দুর্বল হয়ে গেছি আমরা তো বড় দুর্বল হয়ে গেছি এটাই হচ্ছে বড় বিষয় ইসলাম ছিল আছে থাকবে ইসলামকে কখনো কেউ মিটাতে পারেনি আর পারবে না কিন্তু আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আমরা না মিটে যাই আমাদের উপরে না ক্ষতি হয়ে যায় কেন ইসলামের সঙ্গে জুড়ে থাকবে যে আল্লাহ ইসলামকেও বাঁচাবে তাকেও নিরাপদে রাখবে জোরে বলে সুবহানাল্লাহ আমরা দেখেছি বদরের ময়দানে আল্লাহ নবী ও সাহাবাদের মিলাবার জন্য মদিনা শরীফ মিটিয়ে দেবার জন্য 1000 বয়স নিয়ে আবু জেহেল আগে এসেছিল আমরা সেই সময় হয়েছে যেখানে মাত্র 313 জন ছিল হাতে খাজুরের ডাল নিয়ে অস্ত্র বাহিনীদের বিরুদ্ধে লড়াই করেছে এই যুবকেরা তরুণেরা বাপেরা এই 313 জনকে আল্লাহ পাক বিজয় দিয়ে দিয়েছে কিন্তু গরিবের নওয়াজ হিন্দুস্তানের জমিনে এসে 90 লক্ষ মানুষকে ঈমানের নূরে কালেমা পড়িয়ে ইনসাফ ইনসানিয়ত মানবতা শান্তি রাস্তা দেখিয়েছে গরিবের নওয়াজকে হাজারো রূপে চেয়েছে
যদি কাজ করে যেত তখন ব্রিটিশের হুকুমত ছিল আমার মুজাদ্দিদুজ্জামান দাদা খোদা পীর কিবলা কলিকাতা শহীদ মিনারে ব্রিটিশ হুকুমত অহংকার দিয়ে বলেছিল এ ব্রিটিশ হুকুমত তোমার হিন্দু ইসলামের বিরুদ্ধে হয় তোমার লজিকের বিরুদ্ধে হয় তোমার আমি আবু বকর মানি না আমি আবু বকর লক্ষ লক্ষ আবু বকর জীবন দিয়ে দেবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোন আইন মানবে না এই হুকুমের সাথে সাথে বড়লা সমাজ নিয়ে সে আইনকে প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে আমাদের একটার পরে ইসলাম বিরোধী আইন চাপাচ্ছে একটার পরে আইন চাপাচ্ছে একটার পরে আমাদের মিটাবার ব্যবস্থা এটা করতে করতে থেকে ভয়ানী হয়ে গেল মুসলিম মাদ্রাসাকে মিটিয়ে দিবার আইন হয়ে গেল কিন্তু সেই রকম হুঙ্কার সেই রকম লড়াই সেই রকম মুখে দিবার চিন্তা ভাবনা মুসলমানের মধ্যে দেখছি না আছে কেন নেই অনেক দূরে সরে গেলে ইসলাম থেকে মসজিদ আছে ভারতের জমিনে বাংলার জমিনে মসজিদ আছে কোন মা আমার সন্তান জন্ম দিতে পারে না হিন্দুস্তানের বাদশা যত হিন্দুস্তানে আছে এই হিন্দুস্তানে আল্লাহু আকবার থাকবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে হিন্দুস্তানের বাদশা করিবে নামাজ যতদিন আছে ততদিন মসজিদ থাকবে মাদ্রাসা থাকবে কবরস্থান থাকবে মুসলমান থাকবে এই যুবকেরা কিন্তু তোমার আমাকে আল্লাহ কিয়ামতের দিনে তুমি জিজ্ঞাসা করবে ওরে আমার বান্দারে দুনিয়া নেতার জন্য লড়াই করলি দুনিয়া নেতার জন্য বোম মারলি অস্ত্র বার করলি দুনিয়া নেতার জন্য নিজের কওমকে খুন করলি দুনিয়া নেতার জন্য নিজের জাতির নামে মিথ্যা কেস দিয়ে দুনিয়া নেতার জন্য আমার পীর যারা কাউকে বাদ দিলি না সবাইকে গালিগালাজ করলি সবাইকে ধমকি দিলি সবাইকে চমকে দিলি আজ বল আমার ঘরের জন্য কি করলি আমার দিনের জন্য কি করলি এই যুবকেরা তরুণেরা বাপেরা আপনাদেরকে জানিয়ে দিয়ে যায় আল্লাহ পাঠিয়েছে ছেড়ে দেয়নি প্রশ্ন সম্মুখীন হতে হবে এই জায়গায় আমাকে তোমাকে মনে রাখতে হবে যাই না কেন আল্লাহর বিরুদ্ধে না চলে যায় দিনের বিরুদ্ধে যেন না চলে যায় এটাকে তোমাকে আমাকে মাথায় রাখতে হবে কেননা ইসলাম এত সহজে ভারতে আসেনি গো ইসলাম এত সহজে বাংলায় আসেনি গো ইসলাম এত সহজে তোমার বাবা মেদিনীপুরে আসেনি গো আয়েশা আছে মসজিদ বানিয়ে দিলে আয়েশা আছে হজ করে দিলে আয়েশা আছে তুমি মাদ্রাসা তৈরি করে দিলে কিন্তু মনে রেখে এই জমিনের উপরে আল্লাহকে মানুষ ভুলে গিয়ে আমিরা ফাসাদ করে গিয়েছিল এই জমিনে মা বাবার কোনো মর্যাদা সম্মান ছিল না এই জমিনে দিনের নবীর ইসলামের কথা মানুষ ভুলে গিয়েছিল ইব্রাহিম নবীর ইসলামের কথা মানুষ ভুলে গিয়েছিল ঈসা নবীর ইসলামের কথা আল্লাহ নবী এসে আবার মানুষকে একামলা ছিনালে নায়ের পক্ষে আনলে মানবতার পক্ষে আনলে এতিমের পক্ষে আনলে বিধবার পক্ষে আনলে মা বাবাকে সম্মান দিয়া শিখালে হাত থেকে তোমার গ্রামে এই দাঁড়িয়ে মসজিদ এসেছে হাজারো মা তোমার আমার গ্রামে ইসলাম এসেছে হাজারো বোনেরা বিধবা হওয়ার পর তোমার আমার গ্রামে ইসলাম এসেছে হাজারো লাখো বাচ্চা ইতিম হওয়ার পর এই যুবকেরা আজ ইসলামে দুশমনদের পিছনে তুমি আমি জানি খুঁজছি আমার মাতা আমার দিদি আমার মাতা আমার মাতা মনে রেখো তুমি আমার পিছনে ছুটছো যে তোমার দিনের ক্ষতি করছে তুমি দুশ্মনী করছো তোমার মা কিন্তু হবে না আল্লাহ ফেরাউনকেও ছাড়
দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। নমরুদ কেউ ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। এজিদ কেউ ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। কুশ কেউ ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। চিঙ্গিস খান কেউ ছাড় দিয়েছিল, ছেড়ে ছেড়ে কেউ দেয়নি। মনে রাখবে আর তারা ক্ষমতার জন্য আমার দ্বীনের বিরোধী করছে, আল্লাহ এদেরকে ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আর আমরা যারা মুসলমান ছেড়ে এদের ঘুরে ঘুরে এদেরকে শক্তিশালী করছো, আল্লাহ তোমাদেরকে ছাড় দিচ্ছে, ছেড়ে দেয়নি। আল্লাহ পাক রহমত একদিন করবে। গুনার মাপ আছে, অন্যায়ের মাপ আছে, সিনেমা যাত্রা ফাংশন দেখে ফেলেছো মাপ আছে, কিন্তু ইসলামের ক্ষতি যদি করো বা ক্ষতিকার শক্তিশালী করো, এতে তোমার মাপ হবে না। এই বলে দিয়ে যা আসো নিজেদের পায়ে দাঁড়াও, আল্লাহ দ্বীনের দুশমনদের মোকাবেলা সংগঠিত হও। আরো জোরে বলুন আল্লাহ দ্বীনের দুশমন যারা যারা বিরুদ্ধে সংগঠিত হওয়া দরকার। আমার লড়াই লড়াইদের বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টানের বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসী দলিতদের বিরুদ্ধে লড়াই লড়াই নয়, আমার লড়াই সেই সেই ব্যক্তির বিরুদ্ধে যারা ইসলামের বিরুদ্ধে, ইসলাম মানে না সেটা তার ব্যাপার, আল্লাহর শুনছেন, কিন্তু মেনেও ইসলামের ক্ষতি করে ভেতরে ভেতরে তার বিরুদ্ধে লড়াই লড়াই। আর তুই মানিস না তোর ব্যাপার, তুই আমার বিরোধী করবি তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? এক কথাই বলতে পারি আমাদের মূল শত্রু হলো কেন্দ্রে বসে আছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে লড়াই। ঠিক না বেটি? অতএব এই লড়াই যারা আমাদের পাশে থাকবে তারা আমাদের বন্ধু, আর যারা আমাদের পাশে না থেকে বলবে দিল্লি চলে যাও তারা আমাদের, এটাও কিন্তু মাথায় রাখা তারাও কথা মাথায় এসেছে। লড়াই আমাদের করতে হবে, এটা আল্লাহ পরীক্ষা শুরু হয়েছে। তুমি ছুটছো, মানা করবো না, তুমি কাগজ ঠিক করে নাই, আরো 10 বছর বেঁচে যাবে। আল্লাহ যখন তোমার জানটা কবজ করবে, ঈমানটা ঠিক না, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না যে ইসলামের দুশমন হয়। সে মুসলিম ঘরে জন্মতে পারে, নিজের না আর ইসলামের ক্ষতি এক, ইসলামের যে ক্ষতি করে সে ইসলাম থেকে বেরিয়ে কথা বুঝে আসছে। তাহলে আজ যারা মুসলিম মাদ্রাসাকে মেটাতে চাইছে, এদের বিরুদ্ধে লড়াই লড়াই হয়ে গেছে, এদের বিরুদ্ধে আলোচনা বন্ধ হয়ে গেছে। আজ চর্চা নাই। আমার তো মনে হয় এই এসআইআর করার পিছনে ওয়াকফকে ভুলাবার একটা পরিকল্পনা থাকতে পারে। কেন ওয়াকফের আলোচনা কত আমি এতটুকু বলতে পারি, তোমরা সবাই ভারতীয়, নরেন্দ্র মোদী হোক আর অমিত শাহ হোক, আর তোমাদের মেদিনীপুরে নতুন করে যে তার খেয়েছে আপনি এখন কমনালিটি হয়েছে, এ হোক তোমাদেরকে এদের অধিকার দিল যে ভারতীয় নয়করণ করেন। শুনছেন? যে ভোটার কার্ডে ভোট দিবে, যে ভোটার কার্ডে আপনি লাইনে দাঁড়ালে যদি ভোটার কার্ডটা না হয়, নির্বাচন কমিশনার কথা বুঝা। এগুলো আমার মনে হয় একটা আতঙ্ক ছড়িয়ে দিয়ে, ভয় দেখিয়ে, হ্যাঁ হয়তো মানুষকে ফাঁসাবে, মানুষের পক্ষে নয়, অস্বীকার করা যাবে না, কিন্তু মূলত আমার মনে হয় যে ওয়াকফ আন্দোলনটাকে ভোলাতে চাইছে। কেন ওয়াকফটা এমন বড় একটা ইস্যু, ওয়াকফ যদি চলে যায় আমাদের ইসলামের অস্তিত্ব চলে যাবে। আমি কি বলছি আমার সাথে একমত হতে পারছেন কি? একটু হ্যাঁ কি না বলুন, একমত হতে পারছেন? কেন আমি ছোটখাটো মানুষ ভাই, আমার থেকে অনেক বড় বড় মানুষ আছে, ভিআইপি কথা বুঝে আসছে, যারা বড় বড় মাইকে ভাষণ দেয়,
আবার দেখা যায় ইসলামের দুশমনদের সঙ্গে একসাথে বসে বসে মুখ রেখে কথাও বলে। এমন বড় আছে না? घर में आग लगी है घर की चारा, घर में आग लगी है घर की चारा। যে বাতি ছিল ওই বাতি ঘরে আগুন ধরে গেছে। তা আমাদের ঘরে অতএব সেই মুনাফিক ছিল, আর মুনাফিক ছিল বড় ব্যাপার। কেননা মুনাফিকদের চিনতে বড় কষ্ট। আমি দুটো ব্যক্তির নাম বলছি, একজনের নাম আব্দুল ইবনে উবাই, আর একজনের নাম আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের মুখে দাঁড়িয়ে মাথায় টুপি পাগড়ি জুব্বা, আব্দুল ইবনে উবাইর মুখে দাঁড়িয়ে মাথায় টুপি জুব্বা পাগড়ি। আব্দুল ইবনে উবাই নবীর পিছনে নামাজ পড়ে, আবু বকর সিদ্দিকও নামাজ পড়ে। আব্দুল ইবনে উবাই নবীর কাতারে দাঁড়িয়ে জিহাদের ময়দানে যায়, আবু বকর সিদ্দিকও যায়। আবু বকর সিদ্দিক নবীর সঙ্গে হজে যায়, আব্দুল ইবনে উবাই নবীর সঙ্গে হজে যায়। আবু বকর সিদ্দিক দিনের জন্য মাল খরচ করে, আব্দুল ইবনে উবাই দিনের জন্য মাল খরচ করে। আবু বকর সিদ্দিক রোজা রাখে, আব্দুল ইবনে উবাই রোজা রাখে। আবু বকর সিদ্দিক নবীর মজলিসে বসে কোরআন শুনে, কালামুল্লাহ শুনে, আব্দুল ইবনে উবাই বসে শুনে। এই যুবকেরা কিন্তু কোরআন ঘোষিত আব্দুল ইবনে উবাই জাহান্নামী, আর আমার আবু বকর দুনিয়া থেকে জান্নাতে সার্টিফিকেট পেয়েছে। বসে নবীর আলোচনা শুনেছে, একজন জাহান্নামে যাচ্ছে আর একজন জান্নাতে সার্টিফিকেট দুনিয়া থেকে পাচ্ছে। এর কারণ কি? আবু বকর সিদ্দিক বলতে লাগলো, এ দুনিয়ার মানুষরা আব্দুল ইবনে উবাই আছে, আমি আবু বকর তাই আছে, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি আছে আমারও আছে, ওর জুব্বা পাগড়ি আমারও আছে, ও হজ করেছে আমিও করেছি, ও নবীর হাতে হাত দিয়েছে আমিও দিয়েছি, ও নবীর সাথে যায় আমিও যাই, ও এমন করে রোজা রাখে আমিও রাখি। কিন্তু ওর মধ্যে যা আমার মধ্যে তাই আছে, কিন্তু আমার মধ্যে যা আছে ওর মধ্যে তাই নাই। হে আবু বকর, কি আপনার মধ্যে আছে ওর মধ্যে না? হযরত আবু বকর বলে, আমার মধ্যে আল্লাহ প্রেম ও নবীর প্রেম আদর অন্তরে রয়েছে, যেটা ওর মধ্যে না। এই জন্য জাহান্নামী আমি জান্নাতি। মনে রাখবেন না, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিরুদ্ধে বাজারে সবথেকে মুনাফিক বেশি করেছিল, তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। এই মুনাফিক হওয়ার জন্য জাহান্নামী। আর আবু বকর সিদ্দিক দিল থেকে আল্লাহ নবীকে মেনে নেওয়ার জান্নাতি। এরকম মুনাফিক আমাদের মধ্যে আছে না? অনেক নমুনা আছে, তার মধ্যে ছোট্ট নমুনা বলবো। দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে, দুনিয়ায় আল্লাহ থেকে পাওয়ার দিয়েছে। সে দুনিয়ার বেঈমান নেতার জন্য লড়াই করে, কেস কামারি করে, আর যখন হাট করার মাতাল পায়ে পায়ে ফুটা বললো ইসলামে নাকি করা পাপ, তার বিরুদ্ধে মামলা করে না। এই রকম মুসলমান যদি থাকে জানতে হবে এই হলো মুনাফিক। এই কথা দুনিয়ায় কেউ যদি তার নেতার বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে মামলা করে তাকে জেলে দেয়। আর যখন কেউ বলল কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, অথচ তারা যে পাওয়ার আছে পাওয়ার প্রয়োগ করছে না, জানতে হবে হলো
যা মাথায় থাকে বা এরকম কেউ কথা বলে ছেড়ে যেতে পারে না, তারা কি মুনাফিক। এই সমাজ আজকাল ভরে গেছে। এরা শুধুমাত্র মুসলমান সেজে আছে আমাদের কন্ট্রোল করার জন্য। এরা কবে ইসলাম ছেড়ে বেরিয়ে চলে গেছে, আর তাদের খপ্পরে পড়ে আমাদের ছেলেদের কর্ম উপরন্ত ইসলামারিতে ভর্তি। কথা বুঝা? আর এত বিপদে পড়ে গেছি আমরা, আজকে আমার দিনের উপর আঘাত হচ্ছে, আমরা উঠে দাঁড়াবার ক্ষমতা পাচ্ছি না। কেন? ডায়েও কেউ নেই, বাঁয়েও কেউ নেই, সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, সব আমাদের এগো কথা খারাপ আমাদের জজ আইএস বলেন আছে। শুধু মুসলিম পাড়া গুন্ডা দুটো করে তৈরি করা আছে না? সবাই না, একটা দুটো করে গুন্ডা তৈরি করেছে। কি জন্য? মুসলমান তার কওমের জন্য, জাতির জন্য বা হকের জন্য কথা বলবে, গুন্ডা দিয়ে মুসলমানকে কন্ট্রোল করে। এরকম গুন্ডা পাড়ায় তৈরি হয়েছে না? একটাও মুসলমানকে আইএস করবে চিন্তা করেনি, জজ চিন্তা করেনি, ডাব্লিউবিসিএস করবে চিন্তা করেনি। আজ আমাদের ভাবতে হবে, আমাদের বাচ্চাগুলোকে বাঁচাতে গেলে এদেরকে ডাক্তার, উকিল, জজ, ডিএম, ব্যারিস্টার, আইএস বানাতে গেলে জিনিস লাগে। এক পড়াবার জন্য অর্থ, উপযুক্ত জায়গা, দ্বিতীয় পড়ার পরও মুসলমান থেকে নাকশে যেন নামটা না বাদ চলে যায়, তাহলে সেই জায়গা তো আমাদের পাওয়ারের লোক থাকা দরকার আছে। আব্বাস সিদ্দিকী ভাবাচ্ছে, আর এই ভাবাচ্ছে বলেই ৭৯ বছর ধরে যারা তোমাদেরকে গোলাম বানিয়ে খাচ্ছে, তাদের বড় রাগ আছে আমাদের। তারা আমার আগে পিছু করে দিয়েছে, এখান থেকে না, এখান থেকে হ্যাঁ, এখান থেকে বলো, এখান থেকে দেখো, তুলে সব সেটিং করে সমাজে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যাতে মুসলিম মান নজরে আমি খারাপ হয়ে যায়, যাতে আমার কথায় সমাজ না শুনে। এই সমাজ যদি না শুনে আরো ৭৯ বছর তোমাদেরকে গোলাম বানিয়ে রাখতে সুবিধা হবে না। আর যদি শুনে ফেলে, আব্বাস সিদ্দিকীর একটা কথা যদি পশ্চিম বাংলার মুসলমান রাতারাতি মাথায় নিয়ে নেয়, এ মুসলমানদের আর কোন সমস্যা থাকবে না। দুনিয়া আর ধর্মীয় খেয়ালে সমস্ত নেতাকে বাদ দিয়ে যদি একমাত্র নেতা মুহাম্মদ রাসূলুল্লাহকে লিডার বলে মেনে নেয়, এদের দুনিয়া আখিরাতেও টেনশন নাই। জোরে বলে সুবহানাল্লাহ। সে এক কথা হলো কি, চেয়ারের একটা পায়া দরকার। কি কথা? চেয়ারের একটা, এটা আমার কম ভাবা আছে, ভুল করছি। আজকে যদি চেয়ারের একটা পায়া থাকতো, তাহলে এই পশ্চিম বাংলায় কমসে কম একটা আইন তৈরি হতো, যে আইনটা কোন বলে তেলে যেতে হয়েছে। কেরলে পাশে আইন তৈরি হয়েছে, যেখানে ওই ইউনিফর্ম বলে 2025 কালা কানুন সেখানে হবে। কথা বুঝা? তাহলে আমাদেরও যদি একটা পায়া থাকতো, তাহলে আমরাও বলতাম এই আইন করো, তাহলে সম্পর্ক থাকবে, আর নাই বিচ্ছেদ হয়ে যাবে। আমাদের কবরস্থান নিয়ে, আমাদের খানকা নিয়ে আমাদের ভাবতে হতো, আর না এসআইআর ভাবতে হতো। যদি আজ আমাদের একটা পায়া থাকতো, তাহলে তো আজকে এসআইআর তো বিল পাস করা হতো যে এসআইআর আমার রাজ্যে হবে না। শুনছেন? যদি আজ একটা পায়া থাকতো, তাহলে আজকে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের বাচ্চাদেরকে রাখতে পারতাম।
দুঃখের বিষয় আজ যদি আমাদের একটা পায়া থাকতো তাহলে ওই যে অর্জুন সিং ইসলামের বিরুদ্ধে বললো এতক্ষণ ছেলে 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 আজ যদি আমাদের একটা পায়া থাকতো তাহলে আমার রাজ্য সরকারকে তখন বলেছিল আমাদের আল্লাহ সঙ্গে সঙ্গে উনি প্রতিবাদ করে ক্ষমা শুনছেন না শুনছেন কিন্তু আমরা বুঝলাম না আসেন এখনো সময় আছে পরিবর্তন আসে ফিরে যায় আলোচনার দিকে হযরত ওমর ফারুক হুজুরের কথাটা একটু বলেছিলাম ওই কথাটা একটু বলে কি গো নবত এ হযরত ওমর ফারুক এক মদিনা নববী শরীফে বসে রয়েছে এমন সময় একজন এসে হযরত ওমর ফারুককে আমিরুল মুমিনিন খলিফা মুসলিমিন বলে যখন সম্বোধন করে ডাক দিলেন হযরত ওমর ফারুক বলতে লেগেছে হে আমার নবী সাহাবারা হে আমার ভাইরা শুনে রেখে দাও আমি ওমর কে আজটা দেখতে লেগেছো এটা আমি ওমরের কোনো কৃতিত্ব নয় আমি যখন ছোট ছিলাম এমন করে আমার আব্বা দুটো দুম্বা আমাকে দিত চড়াবার জন্য ঘুরে বেড়াতাম আমি একসাথে দুটো দুম্বাকে এক জায়গায় ধরে রাখতে পারতাম না দুটো বকরি দুটো পশুকে এক জায়গায় রাখতে পারতাম না আর আজ আমার সুলতান খলিফাতুল মুসলিমিন এবং বাকি পৃথিবী আমার নাম শুনলে ঠক করে কাঁপে এ দুনিয়ার মানুষেরা এটা উমারের কোনো কৃতিত্ব নয় এটা হলো আল্লাহ মুহাম্মদ রাসূলের গোলাম আরো বলুন সুবহান এই তোমাদেরকে বলি দুনিয়াদারি করতে হবে কারবার করতে হবে ব্যবসা করতে হবে সংসার করতে হবে রাজনীতি করতে হবে সবটাই করো কিন্তু মুহাম্মদ রাসূল ছাড়া দ্বিতীয় কাউকে নিরান নয় দ্বিতীয় কেউ নেতা নয় দ্বিতীয় কেউ আমাদের জন্য পথ প্রদর্শন নয় মুহাম্মদ রাসূলের গোলাম থেকে বানা মুহাম্মদ রাসূলের যদি গোলাম হতে পারো তাহলে মনে রাখবে দুনিয়াতে তুমি শানওয়ালা হবে তুমি সম্মানিত হবে শাসকরা ভয় থাকতো আলোচনা করলে পুরো পৃথিবী আর কি আলোচনা নাই তোমার আলোচনা করবে তোমার আলোচনা শুনলে আজকে জানি নিজের ভয় লাগে করতে চাইছে ওই মসজিদে আকসা অনেক বড় ইতিহাস রয়েছে হযরত ওমর ফারুক সৈন্য পাঠিয়ে দিল যাও আল্লাহর ঘরকে সম্রাট সৈন্যদের হাত থেকে আযাদ করো উদ্ধার করো হযরত ওমর ফারুক সৈন্য গিয়ে মসজিদে আকসাকে রোম সম্রাটের হাত থেকে উদ্ধার করলো রোমের সৈন্যরা ওমর ফারুককে পাঠানো সৈন্যদের কাছে ঘিরে যায় সাথীকে নিয়ে উটে করে রওনা দিয়ে সাথী যিনি ছিল উটের লাগাম ধরে এগিয়ে যায় ওমর ফারুক উটে পিঠে বসে যেতে লেগেছে এক মাইল যেতে না
উমর ফারুকের নজর পড়ে যায় ওই সাথী খাদেমের থেকে তার শরীরটা খেয়ে গেছে। উমর ফারুক বললেন ভাই দাঁড়াও, উঠটা দাঁড় করানো হলো। উমর ফারুক দাঁড়িয়ে নেমে গেল। নেমে যাওয়ার পরে যিনি উটকে ধরে নিয়ে যাচ্ছিল তিনাকে বললো এবারে আপনি উটের পিঠে ওঠেন। শুনছেন, এরকম নেতা পৃথিবীতে আছে, এরকম নেতা আমার ভারতবর্ষে কখনো পেয়েছে? কথা কিছু বুঝতে পারছেন? ইনসাফ দেখুন। হযরত ওমর ফারুক হুজুর কি বললেন? সাথী বলছে হুজুর আপনি অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি যাবেন নিচুই নেবে আর আমি উপরে, এ কি কথা? ওমর ফারুক বললেন আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে ধরে ওমর তোমাকে আমি খলিফা করেছি, একটা অসহায় মানুষের কষ্ট দেখো তোমার মনে হলো না? আমি তো খলিফা করতে পারতাম। অতএব তুমি ওঠো। সেই ভাই ভাইলেন নবী সাহাবী সেই ওমর ফারুক হযরতের সফর সাথী তিনি উঠলেন। ওমর ফারুক উটের লাগাম ধরে বলো এই ইনসাফ, এই ইনসানিয়ত, এই মানবতা ওমর ফারুক শিখেছে কাছে জোরে বলে। আজ ৭৯ বছর ধরে দেশ চলছে, ভারতবর্ষ স্বাধীনতার পর কোনদিন দেশের মুসলমান হয়নি, কোনদিন রাজ্যের সিএম মুসলমান হয়নি। এরপরও যদি অমুসলিমরা গরিব থাকে, অসহায় থাকে, মুসলমানরা দোষী নাকি? কিন্তু বারবার মুসলমানকে টার্গেট করা হচ্ছে। তাই আমি সর্বধর্মের মানুষকে বলবো বিষয়টা ভাবার জন্য অনুরোধ ভাবুন। একজন ইমানদার মুসলমান যদি কখনো শাসকের আসনে বসে, তার আন্ডারে মুসলিম অমুসলিম সবাই সমানভাবে নিরাপদ পাবে। জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম দিয়েছে কোন মুসলিম যদি শাসক হয়, সে যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই শাসক জাহান্নামে যাবে। শুনছেন? ওই পথটা তুমি যখন বসেছো, তোমার কাছে সবাই সমান। কিন্তু আজকে আমি ভাবা মুসলিম ভাইদের অনুরোধ করবো যে ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল, দেশের প্রাইম মিনিস্টার কখনো মুসলমান হয়নি, রাজ্যের সিএমও কখনো মুসলমান। এত গরিব মুসলিমরা কেন? এত নদীর ধারে ঘর ভাঙ চিন্তা হচ্ছে, এর কারণ মুসলমানরা ছেড়ে পারে? তাহলে স্বাধীনতার আগে ইতিহাস শোনানো হয় যে মোগলরা এই করেছে, বাবররা এই করেছে, ওদের সঙ্গে আমাদের যায় আসে মুসলমান আমাদের দিচ্ছে তো। একটু ভাবার বিষয় যে কতটা ইতিহাস সত্য। কিন্তু এতটুকু জানি তখন দেশে সোনার কয়েন ছিল, আর এখন ২ টাকা। একটু হাত ছেড়ে চলে যাচ্ছে। ভুল বলছি? তখন সোনার টাকা চলতো দেশে। সোনা কোথায় যায় বলেছিল আমেরিকার ১ টাকা, আমার দেশের ১ টাকা আমেরিকার ১ টাকা সমান হয়ে যাবে। হয়েছে? উপরন্তু কি হয়েছে? ৮০ টাকা আমেরিকার ১ টাকা কিনতে হচ্ছে। দেশ উন্নতির দিকে না ধ্বংসের দিকে? কিন্তু কিছু লোক লাড্ডু খাওয়াচ্ছে, এসআইআর হবে। আমার রাজ্যে লাড্ডু এসআইআর হবে। লাড্ডু যে কোথাতে বেরোবে বুঝতে পারবে ২ দিন পরে না। কেন অন্য রাজ্যে হয়েছে যারা লাভ ছিল তারা বেশি বুঝছেন তো নাকি? যারা লাভ ছিল তারা বেশি। একটা কমন ব্যাপার, এ পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু। কমন ব্যাপার, এই পাড়ায় ৮০% মুসলমান, ও পাড়ায় ৮০% হিন্দু।
এখন যদি বলা হয় 20% মুসলমানকে যে তুমি এই পাড়ায় আসবে না ওই পাড়ায় থাকবে, ও তো বলবে না ভাই না পাড়ায় যাই, কারণ পাড়ায় ঈদগাহ আছে, পাড়ায় মসজিদ আছে, ও পাড়ায় যখন বিয়ে শাদী হবে সবাই নিজের ধর্ম করি। আর এই পাড়ার যদি 20% হিন্দুকে বলা হয় তুমি ও পাড়ায় যাবে এই পাড়ায় থাকবে, ভাই ও পাড়ায় গেলে সুবিধা হয়, আমি আমার ধর্ম মন্দির যা আছে ও পাড়ায় আসলে থাকবে, মিলটা ভালো হবে। এখান থেকে সব চলে গেছে, যত এসে ওখান থেকে কিছু মাথায় না ঢোকে না। এবারে জোর জবরদস্তি কিছু আমাদেরকে টার্গেট করবে, আমরাও ছেড়ে দেবে। তার জন্য সিস্টেম আছে, সিস্টেমে লড়াই হবে। তবে আমি তার মতো বলছি না আমি হতে দেবো না, কেউ বলেছিল না মরে গেছে, তাহলে হচ্ছে কি করে, হচ্ছে কি করে? এসব চিটিংবাজিগুলোর চিনুন, এরা প্রতারণা করে, চিটিংবাজি শুনছেন তো নাকি? খুব সাবধান, আবার নতুন করে বলছে, নতুন করে আবার আরো 1 লক্ষ লোক ঘিরে ফেলে। কেন রে মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? মাত্র 1 লক্ষ লোক নিয়ে যাবি কেন? সব তোদের হাতে ক্ষমতা শুনছি, তার মানে জানছে আমাদের পাতা ফাঁদে লোক আর পা দিচ্ছে না, চিড়িয়া দিচ্ছে না শুনতে। এই জন্য বলছি 1 লক্ষ। আরে ঘিরতে যদি হয় যত জনের উপরে জুলুম হবে তারাও যাবে, আর যাদের উপরে জুলুম হবে না মানবতার খাতিরে তাদেরকেও যেতে হবে। এটাই তো প্রেম নাকি? যে ইনসাফ দেখিয়েছেন আমার ফারুক আযম। আজকে কি নামাজ আছে তো হ্যাঁ 8টায় আজান, তাহলে তো সময় আছে, বলি না হযরত ফারুক আযম হুজুরের কথাটা বলি। তো হুজুর আবার এক মাইল ওই খাদেম উটের পিঠে যাচ্ছে, হুজুর রশি ধরে নিয়ে যাচ্ছে। আবার এক মাইল পর ওমর ফারুক উটের পিঠে উঠেছে, খাদেম রশি ধরে নিয়ে যাচ্ছে। আগে কোনো গার্ডও নেই, বডিগার্ডও নাই, শুনছেন তো নাকি? আর এখন পাবলিক যদি নাও অসুবিধা নেই, 3000 4000 কত বুঝছেন? আবার তোমাদের জেলা বলছিলাম, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কদিন আগে রুমাল মাথায় দিয়ে ইফতার খেয়েছে, খুব মজা লেগেছে না? যদি প্রকৃত এসআইআর হয় আগে যাবে, এদের বাড়ি সব নয়, জানেন তো নাকি? অতএব ইরা থাকবে, অন্যজন যাবে। এসআইআর যদি হয়, যদি হয় আলাদা, যদি একতরফা হয়, গরিবের উপরে জুলুম হয়, ছেড়ে দিয়া নেই, পুরো ঘিরে বেঁধে ফেলা হবে। কথা বুঝছেন না? বোঝেন প্রমাণ এদের হবে। ওই যে বেশি লাফাচ্ছিল ও তো আগে যাওয়া দরকার, ওখানে যাবে। হ্যাঁ, আমার কথা হচ্ছে নাকি? পাগলামি ধরে শুধু হুকুর পানি আর কিছুটি লাগা কথা বুঝে আসছে। শুধু আমার এরকম বাকি সব তুমি কি ভাব এসসিরা তোমাদের দিকে চাই যে ভাই আমরা আছি, কথা বুঝে আসছে না? কিন্তু দুঃখের বিষয় আমরা যদি হাজারে বিক্রি হয়ে যাই তো ভাইয়েরা আমার, এই যে পাশের উড়িষ্যা, পূর্ব মাদারীপুরের ছেলেরা সব উড়িষ্যাতে কাজ করে, তাই তো নাকি? উড়িষ্যাতে কি মার কিছুদিন আগে বাঙালিতে ঘরে কি মেরেছে না? উড়িষ্যাতে মেরেছে। উড়িষ্যাতে 3 লক্ষর উপরে, উড়িষ্যা 3 লক্ষর উপরে আমার পশ্চিম বাংলায় আছে, আর পশ্চিম বাংলার হয়তো 30,000 বেশি না 30,000 যে মারছে
নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিল। আমার রাজ্য সরকার তো বলতে পারবে সরকার এক টাকা যদি আরেকবার মারিস লোককে বার করতে পারবে। কথা ভুল বলা হচ্ছে নাকি? এই কথা ভুল বলা হচ্ছে না। ভেতরে ভাই 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 কথা বুঝে আসছে না? বলতে তো পারতো যে 30,000 খেলিয়ে চলে আসবো, 3 লাখকে বার করে দেবো, ওই 3 লাখের লাগাই 30,000 কে অনেক পদারও ফাঁকা থাকবে, কাজে লাগিয়ে দেবো। একটা হুমকি দিলে না ঠান্ডা হতো না। কিন্তু দুঃখের বিষয় চেয়ারে থাকতো, একে দিয়ে বলি অনেক সময় ঘি সুজা আগুনে না বেরোলে আগুনে হাতে এই আগুন দেখানোর জন্য আরে নিঃশ্বাস ফেলতে হয়। কলাটা যদি হাতের মধ্যে থাকে না, সে বেশি লাভ হবে না, কারণ টিপলেই চলে যাব। অতএব চেয়ারের পা যদি একটা আমাদের হাতে থাকতো, আমার কোন হলো না, যদি থাকতো তাহলে আমরা যদি না হুমকি দাও তাহলে পা খুললো, এই 3 পায়ে বসে থাকা যাবে? তাহলে তখন বাঁধবে গলি বাঁচাবার জন্য বলতে আমার গলি চলে যাবে, মার মারো শুনছেন? আমরা ওইটার বিশ্বাসী নয় যে এখানে যেতে পারবে না, খরচতে পারবে না, যেতেই পারি। কিন্তু কেউ পাগলামি করে তার সাথে সেরকম ব্যবহারের দরকার আছে না? হাওড়া ব্রিজে পাগল পেয়েছে, হাওড়া ব্রিজ সবাই মিলে বুঝাচ্ছে পড়ে যাবি রে, নাম রে, হ্যাঁ রে, জাল আর একটা পাগল পাশ দিয়ে যাচ্ছে, দেখছে ব্রিজের একজন উপরে বসে আছে, ব্লেড বার করে ব্রিজটা কেটে দেবো, দেখবি অমনি চচ্চর নিয়ে বলছে। তো ও যেমন লাইন হয় না, ও যখন মারছে এখান থেকে দিলে সব ঠান্ডা। এই কথা কোনো মাঝে বুঝতে হচ্ছে নাকি? মানুষ প্রেম ইসলাম না ইসলাম, মানুষকে প্রেম করা ইসলাম না ইসলাম। আমার ভাইয়েরা খাবে অন্য জায়গায়, সেই ভাইদের পক্ষে দাঁড়ানো ইসলাম না ইসলাম, সেটা ইসলামের তাই কথা বুঝে আসছে না? কিন্তু মার তো হবে, নিজেরা ভুল নিজেরা করবে। আসেন হযরত ওমর ফারুক এইভাবে অল্টারনেট করতে যেতে আহা যাকে কিসরা কাইসার রুম সব থরথর করে কাঁপতো জান্নাত। কোন দেশের রাজা যদি জুলুম করত, ওমর শুধু একটা পাঠিয়ে দিয়ে বলতো, ওমর কি আসবে? চিঠি ধরে থরথর করে সেই দেশের রাজা কাঁপতো ওমরের নাম শুনে। জোরে বলে সুবহান। হায় রে মুসলমান, আমরা ঈমান হারিয়ে ফেললাম, ঈমান হারিয়ে ফেললাম। তাই আজ আমাদেরকে কাঁপাকে দূরের কথা, আমাদেরকে মিটিয়ে দিবার লোক। ঈমান ঠিক করো, ঈমান ঠিক করো যুবক, আল্লাহ রাসূলের পথে আসো, নবী সুন্নতে জীবন গড়ো, নবী সুন্নতে কারবার ব্যবসা বাণিজ্য সংসার চালাও, নবী যেভাবে করেছো ওইভাবে করো, তোমাকে কেউ মিটাতে পারবে না। আমার ভাই রে, তওবা করো। এই দুনিয়ার লোভ লালসা, এই দুনিয়ার ইয়াদা, এই দুনিয়ার সিনেমা, এই দুনিয়ার খেল তামাশা তোমাকে আল্লাহ রাসূলের থেকে সরিয়ে দিয়েছে, তোমার হুঁশ নাই। অথচ উমর ফারুক একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছে, এক বুড়ি মহিলাকে দেখে তাকে প্রশ্ন করছে, মা তোমার চোখে পানি হয়েছে মা? তখন ওই মহিলা বলছে, তুমি যাও, আমার সম্বন্ধে তুমি জেনে কি করবে, যাও। হযরত ওমর ফারুক বলছে, মা যদি ইজাজত দেন ভেতরে আসি। মহিলা বারবার বলতে ইজাজত দিল। মহিলা মা হযরত ওমর ফারুক ভেতরে আসে, আর্ধেক পৃথিবীর রাজা ইজাজতের অপেক্ষায় রয়েছে। আর আজকে কি হচ্ছে? মুসলমানের ঘরে ছেলা করছে, রাত্রে যাত্রার বাড়ি ঢুকে যে মানুষ খুন করে দিচ্ছে, মেরে দিচ্ছে, এরা মুসলমান, এরা মুসলিম, সূরাতে মুনাফিক। এদের জন্য টিভিতে মিডিয়াতে আমার যাত্রা তোমার। তো ভাইরা আমার,
ওই সময় হযরত ওমর ফারুক বারবার জিজ্ঞেস করছে মা আপনি কাঁদছেন? ওই সময় মহিলা বলছেন আল্লাহর হুকুম, বড় গরীব অভাবী সংসার, স্বামী নাই, আর আমার রাষ্ট্রের কুমার সে আমাদের মাঝে বুঝো লাই না, তাই অভাব বড়। হযরত ওমর ফারুক চোখ ভরা পানি নিয়ে বলছে মা আমার হয়তো খবর পাইনি। কে বসে আছে? ওমর হয়তো খবর পাইনি মা। এই বলে উঠে গিয়ে জাদু দিয়ে বাইতুল মাল থেকে খাবার টাবার যা আছে সব নিয়ে এসে সেই বুড়ি মহিলাকে দিয়ে বলছে মা আমার হয়তো জানতো না, তাকে ক্ষমা করে দাও। মহিলা বলছে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে মাকে ধরবো। যার গান শুনে পৃথিবীর বড় বড় সুপার পাওয়াররা থারথার করে কাঁপতো, মহিলার এই কথা শুনে উমর থারথার করে কাঁপছে আর বলছে না উমর কে মাফ করে দেন মা। উমর জানে না হয়তো মাফ করে দেন মা, উমরকে মাফ করে দেন। বারবার বলার পরে ওই মহিলা বললেন যখন বলছো আমি মাফ করে দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমর বলছে মা আমি হলাম সেই উমর, আমি জানতাম মা। তাহলে বলুন তাদের মধ্যে আল্লাহর ভয় কতটা ছিল? আজকে আমাদের মধ্যে যারা আমাদের সমাজের পরিচালনা করার নেতার মধ্যে আল্লাহর ভয় আছে? আমি অমুসলিমের কথা বাদ দাও, মুসলমানগুলোর মধ্যে আছে? হবে। হযরত ওমর ফারুক ভাবে পল্টানে করতে উটের দিকে যেতে বাইতুল মুকাদ্দাসের কাছে যখন প্রবেশ করছে আল্লাহ পাকের হুকুমটা কেমন দেখো। ঠিক এই সময় ওই যে সফর সাথী খাদেম ছিল তিনি উটের পিঠে বসে আছে, আর ওমর ফারুকের হাতে উমর ফারুকের হাতে লাগামটা রয়েছে। এই অবস্থায় যেতে লেগেছে সবাই যখন বাইতুল মুকাদ্দাসে অপেক্ষায় রয়েছে এবং রোমের সম্রাট দাঁড়িয়ে রয়েছে, অর্ধেক পৃথিবীর খলিফা ওমর, তার হাতে বাইতুল মুকাদ্দাসের চাবিটা তুলে দেওয়া হবে। সবাই ইস্তেকবার করছে, ওই উনারদের পিঠে বসে রয়েছে তাকে আগে সাহাবা ভাইরা যারা থেকে বলতে লেগেছে এ রোমের সম্রাট, এ রোমের খ্রিস্টান মানুষেরা, উনি আমাদের সুলতান নয়, উনি আমাদের উমর নয়, উনি আমাদের খলিফা নয়। আরে আমাদের খলিফাকে, আমাদের খলিফা হলো তিনি যিনি উঠে ধরে আঁকিয়ে আসতে লেগেছে। বলতে লেগেছে আমাদের উমর আল্লাহ নবীর সুন্নাহ অনুযায়ী জীবন কাটায়, আমাদের উমর রাসূলুল্লাহর আদর্শে জীবন কাটায়, আমাদের উমর কখনো তিনি খলিফা বলে নিজের পাওয়ার প্রকাশ করে না, তিনি নিজেকে কখনো অহংকারী মনে করে না, তিনি সবাইকে সমান নজরে দেখে। এতটা পথ আমি আসবো হেঁটে উমর এটা মেনে নিতে পারেনি, কারণ আল্লাহ সৃষ্টিকে যে ভালোবাসে আল্লাহ তার উপরে দয়া করে। এই জন্য উমর চেপেছে আর রাসূলের আগে আছি, আর কিলোমিটার আমি চেপেছি উমর রাসূলের আগে আছে। এই কথাটা শোনার সাথে সাথে বাইতুল মুকাদ্দাসের ওখানে যত খ্রিস্টান দাঁড়িয়ে ছিল সবাই বলে উঠল এত আমরা নিজেদেরকে ধন্য মনে করবো, আমরা কথা দিচ্ছি উমরের বিরুদ্ধে আমরা থাকতে চাই। আরো জোরে বলবো গাড়ির ড্রাইভিং করতো, গাড়ির ড্রাইভার এখন নেতা হয়ে হাজার হাজার ভ্যান চালাতো,
শুধু ছোটখাটো নেতা দুতলা বাড়ি গাড়ি শুনছেন তো নাকি? ছোটবেলায় শুনতাম নাকি জাদু ছড়ি নাকি নাকি শোনা হয়ে যায়। এদের কাছে ছড়ি আছে, এরাই ভালো কথা শুনতে এটা নাই না অন্যায়। এই অন্যায়কে সাপোর্ট করা ইসলামে হারাম। শুনছেন তো নাকি? আর হযরত ওমর ফারুক ঈদের দিনে খুতবা দিতে উঠেছে। একজন দাঁড়িয়ে বলছে, আয় আমিরুল মুমিনিন ওমর ফারুক, খুতবা পড়ে দেবেন, আগে আমার কথার উত্তর দেন, আগে আমার কথা উত্তর দেন। আর এখন ছোট ছোট নেতাকে জিজ্ঞেস করা হয় আমার কথা 3 ইঞ্চি হলো কেন? কি গো উত্তর দেবে? শুধু মারবে, মারো খেতে হবে। আর ওমর ফারুক অর্ধেক পৃথিবী চালাচ্ছে, আবার মসজিদে ইমামতিও করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের ইমামরা কি করে? মসজিদ চালায় আর মুরগি জবাই করে। এটা কি ইমামের দোষ না আমাদের দোষ? আমরা ইমামকে ওই রকম বানিয়েছি। মানে ইমাম যদি এর বাইরে যেতে চায়, আমরাই বলি থাকার মন নেই নাকি? তাহলে তবলা যাও। কি বলে না? কে বলে? ও মোড়ল সাহেব কথা কি গায়? ও মোড়ল সাহেব টাকার বিয়ে দিয়ে কোন নিয়েছে হারাম, সে আবার মসজিদে এসে ইমামকে কথা কি হচ্ছে? কিচ্ছু করার নেই। এই নীতি যখন সহ্য করে শুনতে হবে। হাত তুলে আমি যেতে পারি সোজা কেন? দিনের জন্য ওমর ফারুক অস্ত্র হতে পারে, দিনের জন্য আল্লাহ মসজিদের জন্য আমি হাত তুলে অসুবিধা আছে? এই পীরের ছেলে ওরকম হিসেব হওয়া করে যাওয়া ভালো। যে গদি ছেড়ে নামতে পারছে না, মসজিদ বাঁচাবার জন্য, মাদ্রাসা বাঁচাবার জন্য যে গদি ছেড়ে নামতে পারছে না, ও পীরের মরে যাওয়া। ওমর ফারুকের মতো মানুষ তুমি বলি সব ঝামেলা আমরা হুজুর মানুষ করলে হয়? ভণ্ড কে বলে? কথা শুনছেন না? আবার ওই সাহেবই যখন নিজের ভাইয়ের সাথে জমির মাপ একটু যদি গন্ডগোল হয়ে যায়, ওর মূর্তি আলাদা। ওর মূর্তি দিনের বেলায় কি বলে? প্রচুর মানুষ ওসব কথা বলা যায়, ওসব পরিবার না। সবাইকে রাখতে হবে এই মুহূর্তে, সবাইকে জবান খুলতে হবে এই মুহূর্তে। সবাই লক্ষ লক্ষ আলেম ওলামা, ইমাম, পীর, মুর্শিদ, আমির, হযরত সবাই এই মুহূর্তে নেমে যায়। ওয়াকফ বাঁচাও। যে আমাদের ওয়াকফের বন্ধু সাথ দেবে, ওয়াকফ বাঁচাতে গিয়ে যে রাজনৈতিক দলের নেতারা আমাদের পাশে আসবে, আমরা তার বন্ধু হব। যে আমাদের পাশে আসবে না, সে আমাদের শত্রু হবে। এই আমাদের সব আমির, সব পীরজাদা, মাওলানা ইমামের নাবাদ বারকাত আছে না? শুধু গ্রুপবাজি হচ্ছে, শুধু গ্রুপবাজি। যখন রাজ্য সরকার দিঘাতে প্রসাদ পাঠাচ্ছিল রেশনের মাধ্যমে, এই প্রসাদ খাওয়া যাবে হিন্দু ভাইদের জন্য, তাদের ভাষা, তাদের ভক্তি আমি ওর পক্ষেও যাচ্ছি না, আলোচনা সমালোচনায় যাচ্ছে। আমার অমুসলিম ভাইদের কথা বলে, তাদের কাছে তাদের ধর্ম নিষেধ থাকতেও পারে, আমার জানা নাই। আমার ধর্মে প্রসাদ খাওয়া হালাল।
এই বিষয়ে কোন ইমাম বলি সাহেব পীরজাদা সাহেব কথা বলেছিল? আর আমি বলি টিএমসি কে ভোট দিয়া হারাম হারাম খুলেছেন না? কেন খুললি? কেন খুললি? তোরা যদি ওই বিষয়ে বলতি এখানেও বললে জানতাম যে বেটা সব জায়গায় নাক গলায়। তুই শিরকের বেলায় নাক গলালি আর আমার বেলায় নাক গলালি কেন? তোরা কি ভাড়া টিয়া তোকে ভাড়া রেখে? কিন্তু আমি আমি তো তার আগে আরো সরকার যে মসজিদ মাদ্রাসা কবরস্থানে খানকাকে মেটাচ্ছে এর বিরুদ্ধে হাত তুললো না, মুখ দিয়ে প্রতিবাদও করলো না, অন্তর দিয়ে ঘৃণা করলো না, উপরন্ত বিজেপিকে ভোট দিল। সেই মুসলমান ইসলামের দুশমনকে সাপোর্ট করলো না? যে ইসলামের দুশমনকে সাপোর্ট করে তার ঈমান থাকবে? এইটা আমি প্রথম বলি, এই কথাটা ছড়াই না, এটা কেটে বাদ দিয়েছি। শুনছেন তো নাকি? কেন মুসলমানের কাছে গিয়ে বলে আপনার বলে না? আর যদি এইটা ছড়িয়ে দেয় তাহলে প্রমাণ করতে পারবেন? ওই জন্য এইটাকে কেটে বাদ দিয়েছি। তারপরে কি ছাড়ছে? তারপরে আমি বলেছি ওই মসজিদ বিজেপি ভাঙতে আসবে, আমি রুখবো। আর কেউ যদি বলে এখানে বিজেপির বিরুদ্ধে আন্দোলন করা যাবে না, আপনি চলে যাও, অর্থাৎ মসজিদ ভাঙছে ভাঙো, তুমি রুখতে পারবে না, তাহলে সে বিজেপির বন্ধু না দুশমন? তাহলে তার বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? অন্যায় দেখলে হাতে রাখো, নাই মুখ দিয়ে প্রতিবাদ করো, অন্তর দিয়ে ঘৃণা করো। তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় এরও ঈমান থাকবে? সবচেয়ে বড় বিষয় হলো কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, এই কথাটা নাই। এই অন্যায় করবে, হাত দিয়ে দরকার আছে না? মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? অন্তর দিয়ে ঘৃণা করার দরকার আছে না? তা না করে যে কোরআন মিটাবার কথা বলে তাকে যদি কেউ মুসলমান ভোট দেয় তার মানে তাকে সাপোর্ট করলো। তাকে সাপোর্ট মানে তার সব কথা, তার কাজকে সাপোর্ট, তার কথা কাজকে সাপোর্ট মানে তুমি কোরআনের দুশমন হলে না? যে কোরআনের দুশমন হয় তার ঈমান। এত কিছু বলার পরও আবার আমি কিছু জানি, এরপরও আমি বলছি যদি রাজ্য সরকার বলে যে কোরআন শেষে বলাটা আমার ভুল হয়েছে, দিল্লি চলে যাও বলাটা ভুল হয়েছে, তাহলে আলাদা বিষয়, এর বিরুদ্ধে তখন আর বলতে যাব না, ওর বিরুদ্ধে বলি। শুনছেন? সব বাদ দিয়ে শুধু ছেড়ে দেখো আব্বাস সিদ্দিকী বলছে টিএমসি কে ভোট দেওয়া হারাম, তার মানে বিজেপিকে সুবিধা করছে। শুনছেন তো নাকি? আমি এত বুঝি আল্লাহর গাছের পাতা লড়ে, দেশের প্রধানমন্ত্রী কি হবে? আল্লাহর বিনা হুকুমে হয়? রাজ্যের সিএম কি হবে? আল্লাহর বিনা হুকুমে হয়? আল্লাহ তো হুকুমে অবশ্যই হয়, কিন্তু এতটুকু বুঝি আল্লাহকে আমায় জানাতে হবে যে আমি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের খেয়ে তাতে আমার দ্বারা কি হলো না হলো পরের কথা। কেন আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, মন দিয়ে শোনেন, প্রায় বলেছি আল্লাহ ছোট মখলুক, একটা হলো গিরগিটি আর একটার নাম হলো আজনাই। গিরগিটি ফুঁদি উঁচে যাতে আগুনটা ধরে। তাহলে ইব্রাহিমের পক্ষে না গিরগিটি ফুঁদিচ্ছে আগুন যাতে ধরে, ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? আর আজ নাই করে পানি নিয়ে এসে দিচ্ছে আগুন যাতে বন্ধ হয়, আজ নাই ইব্রাহিমের পক্ষে না বিরুদ্ধে? একটা বিরাট গ্রামের মতো এলাকায় আগুন জ্বলছে, গিরগিটির ফুঁয়েতে আগুন বাড়ারও ব্যাপার নেই, কমারও ব্যাপার নেই, কিন্তু ও বিরুদ্ধেটা প্রমাণ হলো। আজ নাই ওই পানিতে আগুন নিবারও কারো ব্যাপার নেই, কিন্তু তারপর ইব্রাহিমের পক্ষে প্রমাণ হলো। এজন্য আল্লাহ ফয়সালা করে দিলেন গিরগিটিকে মারা যায় আর আজনাইকে মারা না যায়। আজ আমরা কত মানুষ আমাদের লড়াইয়ে কি রেজাল্ট হবে ও আমার জানার দরকার নেই। আল্লাহ তোমার দিন মসজিদ মাদ্রাসার মিটাবার জন্য যে আইন করেছে তার বিরুদ্ধে
আর তার বিরুদ্ধে লড়তে গেলে যে বলে তোর বড় দুশমন হব, আমরা তার বিরুদ্ধে, যে বলে কোরআন হয়ে যাবে আমরা তার বিরুদ্ধে। এটা আল্লাহকে দেখাবার জন্য আমাদের বিরোধী করা দরকার আছে না না? হাত সাক্ষীদার আছে না না? হাত বলে আছে। এবারে আমার আল্লাহ কি ফয়সালা নেবেন সেটা আল্লাহ ভালো জানে, চেষ্টা আমাদের ফয়সালা আমাদের। আল্লাহ কথা মাথায় বাবা খুব ঠান্ডা মাথায় বুঝার চেষ্টা করো, খুব ঠান্ডা মাথায় বুঝো। আখিরি জামানা তাই কত কথা বলে গেলাম, আপনাদের কষ্ট। হযরত ওমর ফারুক ভাই দাঁড়িয়েছে, জিজ্ঞেস করছে ওমর সবাইকে তো কাপড় দিয়েছো বাইতুল মাল থেকে, সবার কাপড়ে একটা গোটা জামা হয়নি, কিন্তু আপনার গোটা জামা হলো কি করে? চিন্তা করছে, প্রশ্ন করছে। এখন পাবলিক কথা বলতে পারে? হযরত ওমর ফারুক বললেন এই প্রশ্নের জবাব আমার ছেলে দেবে। হযরত ওমর ফারুক সাহেব দাঁড়িয়ে গেলেন, বলছেন নবী সাহাবারা শোনো, গত বছর বাইতুল মাল থেকে সবাইকে কাপড় দেওয়া হয়েছে, সবাই হাত দেওয়া হয়েছে, ওই কাপড়ও সবার গোটা জামা হয়নি। আমার আব্বার কাপড় হাফ, আমার হাফ, ওই আব্বার হাফ আমার হাফ দিয়ে গত বছর ঈদে আমি জামা করেছিলাম, এবছর হাফ কাপড় দিয়েছে, আমারটা বাপকে দিয়েছি, দুজনের মিলিয়ে আমার বাপের গোটা জামা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? আখিরি জামানা, একটু বুঝে বুঝে কাজ করবেন। আসেন সালাম দেবো ইয়া নবী, ইয়া হাবিবি সালাম। কঠিন সকলে বসে বসে বালাগাল উলা বিকামালিহি। আমার আল্লাহ বাপ জানেরা আল্লাহর ঘরকে বাঁচাতে হবে না? বলবেন তো জান মাল দিয়ে বাঁচাতে হবে, তাই তো নাকি? এখন প্রথম মহব্বত একটু দেখায়, তাই তো নাকি? এই আল্লাহর ঘরে ছেলেরা যারা যার খুশি একটু শরীক হয়।